আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার গরু মাংস রান্না এবং খিচুড়ি দুটো একসাথে রান্না করবো মিক্স করে বৃষ্টির দিনে খেতে। এটা খুবই মজাদার। প্রথমে নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ, মরিচ, হলুদ, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সুন্দরভাবে আদা বাটা দিয়ে মিক্স করে দিব। রাতে রান্না করবো, তার হচ্ছে শর্টকাট খিচুড়ি। সব মশলা কম দিয়ে এবং অল্পতে রান্না করে ফেলবো। তারপর হচ্ছে যেমন সব উপকরণ দেওয়া শেষ, তারপর হচ্ছে এখন সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে মেখে দিব। আমি মূলত এটা মেখে রান্না করব। মেখে রান্না করলে তাড়াতাড়ি হয়, আবার খেতেও মজা লাগে। বৃষ্টির দিনে খিচুড়িতে খুবই মজাদার। তারপর হচ্ছে কষিয়ে নিব। আমি এটা হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করে নিব। মেঘিয়ে বসেছি, কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি আলু কেটে ধুয়ে নিব এর মাঝখানে। তারপর হচ্ছে আলুটা দিয়ে দিব। কষানো হয়ে গেছিলো আমার মেখে রান্না বসানোর পরে। তারপর হচ্ছে এখন এটাকে নাড়াচাড়া করে দিব সুন্দরভাবে, যাতে আলুগুলো মশলা এবং উপর সাথে সাথে মিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে যে আমার হচ্ছে মোটামুটি নাড়াচাড়া করা শেষ। তারপর হচ্ছে আমি যে বলক এসে পড়েছে, এখন হচ্ছে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম বলক আসার পরে। এখন হচ্ছে ওটা গরু গোশ রান্না হতে থাকবে। এর মাঝখানে হচ্ছে আমি চাল ধুয়ে নিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা বাটা দিয়ে দিলাম। হচ্ছে খিচুড়িটা রেডি করে নিব। তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর হচ্ছে ডাল দিয়ে দেবো, মসুরের ডাল। আগে থেকে আমি অনেক পদের ডাল সিদ্ধ করে রাখছি, যেমন মুগ ডাল, বড় ডাল, খেসারি ডাল, বুটের ডাল, এগুলো সিদ্ধ করে রেখেছিলাম যাতে হচ্ছে রান্না করতে সমস্যা না হয়। তারপর হচ্ছে এখন ওই সুন্দরভাবে খিচুড়িটা মেখে নিয়েছি। যেহেতু আমার খিচুড়িটা মাখা শেষ, এখন হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিতেছিলাম। সেট করে নেওয়ার শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে এটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমার গরু মাংসটা হয়ে গিয়েছিলো, চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, এটা খুবই মজা হয়েছিল। তারপর হচ্ছে যে খিচুড়িটা বসিয়ে দিলাম আমি চুলাতে। এখন হচ্ছে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিব। এখন হচ্ছে যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে খিচুড়িটা। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। অনেকক্ষণ পরে যখন বলক এসে পড়েছে, তারপর আগে থেকে সিদ্ধ করা ডালগুলো সুন্দরভাবে এখন হচ্ছে খিচুড়ির ভিতরে দিয়ে দিব। এই যে খিচুড়ির ভিতরে ডালগুলো দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করতেছিলাম। তারপর হচ্ছে সব ডালগুলো দিয়ে এখন সব সুন্দরভাবে খিচুড়ির সাথে একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিব, যাতে খিচুড়ি মশলার সাথে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর হচ্ছে যে বলক এসে পড়েছিল, গোশ আর খিচুড়িতে একসাথে রান্না করবো, তাই হচ্ছে গোশগুলো দিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে হচ্ছে এখন হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি এটা, যাতে গোশ আর খিচুড়ি মিক্স হয়ে যায়। তারপরে যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছিলো। দেখেন খিচুড়িটা খেতে খুবই মজা ছিল এবং অনেক লোভনীয় দেখতে লাগতেছে খিচুড়িটা। আর কিছু পরে খাওয়ার জন্য কিছু গরু গোশত রেখে দিয়েছিলাম। এটা কত সুন্দর আল্লাহ